তুমি যদি কখনো কাউকে নিজের থেকেও বেশি বিশ্বাস করো আর সেই মানুষটাই তোমার বিশ্বাস ভেঙে দিয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা শুধু তোমার জন্য। অনেক সময় আমরা ভাবি অপরিচিত মানুষ নয়, আপন মানুষ কখনো কষ্ট দেবে না, কিন্তু বাস্তবতা অনেক সময় আমাদের এমন শিক্ষা দেয় যা কোনো বই শেখাতে পারে না। আজ আমি তোমাকে এমন কিছু কথা বলবো যা হয়তো তোমার অনেক পুরনো প্রশ্নের উত্তর দেবে। কেন সবচেয়ে কাছের মানুষই সবচেয়ে বড় আঘাত দেয়? কেন বিশ্বাস ভাঙলে এত কষ্ট হয়? আর সেই কষ্ট থেকে কিভাবে নিজেকে আবার শক্ত করে দাঁড় করাবে? তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ হয়তো আজকের এই কয়েকটা কথা তোমার জীবনের ভাবনাটাই বদলে দিতে পারে। তো চলো শুরু করা যাক। বিশ্বাস পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতির গল্প একটি। বুঝতে পেরেছো? বিশ্বাস এমন একটি জিনিস যা টাকা দিয়ে কেনা যায় না, জোর করে আদায় করা যায় না। এটা ধীরে ধীরে তৈরি হয়, সময় দিয়ে, ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে। কিন্তু বিশ্বাসের একটা অদ্ভুত দিক আছে। যে মানুষটাকে তুমি যত বিশ্বাস করবে, সে যদি একদিন সেই বিশ্বাস ভেঙে দেয়, তাহলে কষ্টটাও তত বেশি হবে। কারণ অপরিচিত মানুষের আচরণ আমাদের খুব একটা বদলে দেয় না, কিন্তু নিজের মানুষ যখন বদলে যায়, তখন পুরো পৃথিবীটাই যেন বদলে গেছে মনে হয়। একবার ভেবে দেখো, রাস্তায় কোনো অচেনা মানুষ যদি তোমার সম্পর্কে খারাপ কিছু বলে, হয়তো 5 মিনিট পরেই তুমি সেটা ভুলে যাবে। কিন্তু যাকে তুমি নিজের সব কথা বলেছো, যার সামনে তুমি কোনো অভিনয় করনি, সেই মানুষ যদি তোমাকে অবহেলা করে, মিথ্যা বলে বা বিশ্বাসঘাতকতা করে, তখন সেই কষ্ট অনেক বছর পর্যন্ত মনে থেকে যায়। কারণ আঘাতটা নয়, আঘাতটা আসে বিশ্বাস ভাঙার শব্দ থেকে। বুঝতে পেরেছো? আমরা অনেক সময় ভুল মানুষকে নয়, ভুল প্রত্যাশাকে বিশ্বাস করি। আমরা ধরে নিই সে আমাকে কখনোই কষ্ট দেবে না, কিন্তু মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, সময়ও বদলায়, আর সেই বদলে যাওয়ার মাঝেই অনেক সম্পর্ক হারিয়ে যায়। মনে রেখো, বিশ্বাস করা ভুল নয়, কিন্তু কাউকে নিজের পুরো পৃথিবী বানিয়ে ফেলা অনেক সময় সবচেয়ে বড় ভুলে যায়। বুঝতে পেরেছো? ওটাই আমরা সবচেয়ে বড় ভুল করে ফেলি। কারণ মানুষ মানুষই, মানুষের মন পরিবর্তন হতে পারে। আজ যে তোমার পাশে আছে, কাল সে অন্য কারো পাশে দাঁড়াতেও পারে। তাই নিজের সুখ, নিজের শান্তি, নিজের আত্মসম্মান কখনোই একজন মানুষের উপর পুরোপুরি নির্ভর করে না। যখন তুমি নিজের মূল্য নিজেই বুঝতে শিখবে, তখন অন্যের বিশ্বাসঘাতকতা তোমাকে কষ্ট দেবে ঠিকই, কিন্তু ভেঙে দিতে পারবে না। জীবন একটা বড় শিক্ষা, সে কাউকে না কাউকে পাঠায় শুধু একটা শিক্ষা দেওয়ার জন্য। কেউ আসে ভালোবাসতে, কেউ আসে পথ দেখাতে, আবার কেউ আসে শুধু শেখাতে কাকে বিশ্বাস করা যায় আর কাকে নয়। যে আঘাত তুমি পেয়েছো, হয়তো সেটাই আগামী দিনের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। তাই কষ্টকে ঘৃণা করো না, কারণ অনেক সময় কষ্টই মানুষকে সবচেয়ে শক্ত মানুষ বানিয়ে দেয়। একটু থেমে নিজের জীবনটার কথা ভাবো। এমন কোনো মানুষ কি আছে যাকে তুমি অন্ধের মতো বিশ্বাস করেছিলে? এই কথাগুলো যদি তোমার জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে কমেন্টে শুধু একটা শব্দ লেখো, বিশ্বাস। ভিডিওটা এখনই স্কিপ করো না, সামনে এমন কিছু কথা আসছে
যা হয়তো তোমার অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেবে। মনে রেখো, সব হারিয়ে গেলেও নিজের আত্মসম্মান কখনো হারিও না। বুঝতে পেরেছো? অনেকেই বলে আমি আর কাউকে বিশ্বাস করব না, কিন্তু সত্যিটা হলো মানুষ বিশ্বাস ছাড়া বাঁচতেই পারে না। বিশ্বাস করবেই, শুধু পার্থক্য হলো আগের মতো অন্ধভাবে নয়, এবার অভিজ্ঞতা থেকে শেখা বুদ্ধি নিয়ে। যে মানুষ তোমার বিশ্বাস ভেঙে দিয়েছে সে হয়তো তোমার জীবন থেকে চলে গেছে, কিন্তু তুমি যদি আজও সেই ঘটনার মধ্যে আটকে থাকো তাহলে সে চলে গিয়েও তোমার জীবনের উপর প্রভাব ফেলছে। এটাই সবচেয়ে বড় ক্ষতি। তাই নিজেকে প্রশ্ন করো, আমি কি সারা জীবন সেই কষ্টকেই বয়ে বেড়াবো, নাকি সেই কষ্টকে শক্তিতে পরিণত করব? মনে রেখো, ক্ষমা করা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা করা মানে নিজের মনকে মুক্ত করা। কারণ রাগ, ঘৃণা আর প্রতিশোধের আগুনে সবচেয়ে বেশি পুড়ে যায় সেই মানুষটাই যে এগুলো নিজের ভেতরে ধরে রাখে। একটা গাছকে দেখো, ঝড় এলে তার অনেক ডাল ভেঙে যায়, কিন্তু যদি শিকড় শক্ত থাকে তাহলে কিছুদিন পর আবার নতুন পাতা গজায়। তুমিও ঠিক তেমনি। তোমার জীবন হয়তো অনেক ঝড়, তবে অনেক সম্পর্কও ভেঙেছে, অনেক বিশ্বাস হারিয়েছো, কিন্তু যদি তোমার ভেতরে শক্তি বেঁচে থাকে তাহলে তুমিও আবার নতুন করে দাঁড়াতে পারবে। জীবনের প্রতিটি কষ্ট তোমাকে কিছু না কিছু শেখায়। কখনো মানুষ চিনতে শেখায়, কখনো নিজের মূল্য বুঝতে শেখায়, কখনো নীরব থাকতে শেখায়, আর কখনো শেখায় সবাইকে নিজের মনের দরজা খুলে দেওয়া যায় না। সবচেয়ে বড় ভুল তো তখন হয় যখন আমরা অন্যের আচরণের জন্য নিজেকেই দোষ দিতে শুরু করি। ভাবি হয়তো আমারই ভুল ছিল, কিন্তু না, সব সম্পর্ক ভাঙার জন্য একজন মানুষ দায়ী হয় না। কখনো কখনো মানুষ বদলে যায়, কখনো পরিস্থিতি বদলে যায়, আর কখনো শুধু সময় বলে দেয় কে সত্যিই তোমার ছিল। তুমি শুধু একটা বিষয় মনে রেখো, যে মানুষ তোমার মূল্য বুঝতে পারেনি তার জন্য নিজের মূল্য কখনো কমিয়ে দিও না। তোমার সম্মান, তোমার সততা, তোমার ভালো মন, এগুলোই তোমার আসল সম্পদ। এগুলো ধরে রাখতে পারলে একদিন ঠিক এমন মানুষ তোমার জীবনে আসবে যে তোমাকে সম্মান করবে। আর যারা তোমাকে অবহেলা করছে আগামী দিন তারাই হয়তো তোমায় বুঝবে, তোমার মূল্য বুঝবে, কিন্তু তখন হয়তো তুমি অনেক দূর এগিয়ে যাবে। তাই নিজের সময় নষ্ট করো না, নিজেকে গড়ো, নতুন কিছু শেখো, নিজের স্বপ্ন নিয়ে কাজ করো। কারণ যে মানুষ নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকে সে অতীতের কষ্টে বেশি দিন আটকে থাকে না। মনে রেখো, বিশ্বাস ভাঙা জীবনের শেষ নয়, এটা জীবনের এমন একটি অধ্যায় শেষ হলে পুরো বই শেষ হয়ে যায় না। তোমার জীবনের সেরা অধ্যায় হয়তো এখনো শুরুই হয়নি। তাই আশা হারিও না, নিজেকে ভালোবাসো, নিজেকে সম্মান করো, আর কখনো নিজের হাসিটা অন্য কারো হাতে তুলে দিও না। তুমি অনেক মূল্যবান। তোমার জীবনেও একটি বড় উদ্দেশ্য আছে। আজকের কষ্ট হয়তো আগামী দিনের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। তাই ধৈর্য ধরো, নিজের উপর বিশ্বাস রাখো, আর সামনে এগিয়ে চলো। একদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে বলবে, সেদিন যদি আমি ভেঙে না পড়তাম তাহলে আজকের এই মানুষটা হতে পারতাম না। তোমার জীবনেও যদি এমন ঘটনা থাকে তাহলে কমেন্টে শুধু লেখো, আমি আবার শুরু করব। এই ভিডিওটা তোমার সামনে ছোঁয়া দেয়। বুঝতে পেরেছো? তাহলে অবশ্যই শেষ পর্যন্ত থাকো, সামনে আরো গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। মনে রেখো, নিজের মূল্য কখনো অন্যের মতামত দিয়ে মাপা যায় না। একটু ভেবে দেখো তো,
যে মানুষ তোমাকে হারিয়েছে সে কি সত্যি তোমার মূল্য বুঝেছিল? নিজেকে এতটা শক্ত করে করো যাতে ভবিষ্যতে কোনো বিশ্বাস ভঙ্গ তোমাকে ভেঙে না দিতে পারে। আজকের এই ভিডিওর কথাগুলোর মধ্যে যদি তুমি নিজের জীবনের কোনো অংশ খুঁজে পেয়ে থাকো, তাহলে মনে রেখো তুমি একা নও। জীবনে অনেক মানুষই বিশ্বাস ভাঙার কষ্ট পেয়েছে, কিন্তু সেই কষ্টকে শক্তিতে পরিণত করে আবার নতুন করে শুরু করেছে। তুমিও পারবে। ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। তোমার মূল্যবান মতামত কমেন্টে জানিও। আর এমন অনুপ্রেরণামূলক ও জীবন বদলে দেওয়ার ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, বেল আইকনটি কিন্তু অন করে রেখো। বুঝতে পেরেছো? আজ এখানেই শেষ করছি। ভালো থেকো, নিজের যত্ন নিও। আর সব সময় মনে রেখো, যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখতে শেখে তাকে পৃথিবীর কোনো বিশ্বাসঘাতকতা চিরদিনের জন্য হারাতে পারে না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।